আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ভাই বন্ধুরা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো। তো আজকে কথা বলবো, এই যে আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সানজানা শিরিন আমাদের হবিগঞ্জের একজন মেয়ে, বহুলা গ্রামের একজন মেয়ে। তো আপনারা জানেন উনি সামাজিক কাজ করেন, যেটি হলো নরমাল ডেলিভারি করান। তো এটি একটি মহৎ কাজ, ভালো কাজ। কেননা এই বর্তমান জামানায়, এই বর্তমান সময়ে নরমাল ডেলিভারি হয় না। কেননা আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, হসপিটাল যাবেন, বিশেষ করে প্রাইভেট ক্লিনিকে, তখন কারণ এই প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে এগুলা হচ্ছে এখন বর্তমানে কসাইখানা। ওইখানে যাওয়ার পরপরই কিন্তু বলে দেয় কি যে আপনার সিজার লাগবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখায় দেয়, যার কারণে মানুষ ভয় পেয়ে বাধ্য হয়ে মানুষ সিজার করায়। তো বর্তমান সময়ে একটা সিজার করতে হলে প্রায় 20 থেকে 25,000 টাকার প্রয়োজন। যার টাকা আছে তার তো সমস্যা নাই, কিন্তু যারা দিনমজুর, রিক্সা চালক, তাদের কি হবে? তারা এই টাকা কোথা থেকে ম্যানেজ করবে? কিন্তু পরিস্থিতির শিকার মানুষ বাধ্য হয়ে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে মানুষ সিজার করতে হয়। তো এই যে সানজানা শিরিন আপু এই ভালো কাজটি করতেছে, এটি কেন? আপনি আমার ভালোর জন্যই করতেছে। কিন্তু এই বর্তমানে তার পিছনে অনেক লোক লেগে গেছে, তার বিরুদ্ধে অনেক মানুষ লেগেছে, তাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছে। তো ভাই, এটা করার মাধ্যমে আমারই কিন্তু ক্ষতি হবে। সে যে একটা সেন্টার, একটা হসপিটাল সে তৈরি করতেছে, এটা কিন্তু আপনি আমার ভালোর জন্যই করতেছে। কারণ নরমাল ডেলিভারির জন্য তাকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কল দেয়, কিন্তু সে একটি মেয়ে মানুষ হিসাবে বিভিন্ন জায়গায় গিয়ে সে ওই নরমাল ডেলিভারিটা করিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এই জন্যই সে তার গ্রামে সেই সেন্টারটা, সেই হসপিটালটা চালু করতেছে, যাতে দূর দূরান্ত থেকে, সব জায়গা থেকে মানুষ এসে এখান থেকে সেবা নিতে পারে। এখন আপনি আমার কারণে যদি তার ভিতরে একটা আঘাত যায়, সে যদি ওইটা করা বন্ধ করে দেয়, তাহলে আপনি আমার লস। আমাদের উচিত তাকে সাহায্য করা, তাকে হেল্প করা, টাকা দিয়ে অথবা যে কোনোভাবেই তাকে আমরা সহযোগিতা করা। আপনি যদি সহযোগিতা না করতে পারেন, কিন্তু আপনি তার বিরোধিতা করবেন না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ভালো কাজ করতে হলে প্রত্যেকটি কাজে বাধা আসে। সানজানা শিরিন আপুকে বলবো, আপনি মানুষের কথায় পিছপা হবেন না। কারণ আপনি যদি একটা মসজিদ করতে চান, তাহলে ওইখানেও দেখবেন অনেক লোক অনেক ধরনের বাজে কথা বলবে, অনেকে অনেক মন্তব্য করবেন। আপনি এমন কোনো কিছু দেখাইতে পারবেন না যে বিগত দিনে মানুষ ভালো কাজ করে গেছেন, তাদের খারাপ লোক তাদের বিরুদ্ধে লাগে না, এমন কোনো লোক আপনি পাবেন না। ভালো কাজ করলেই এটার পিছনে লোক লাগবে, এটা স্বাভাবিক। তো আপনি আপনার কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি, থাকবো। আর সবাই আশা করি আপনারাও সাপোর্ট করবেন, তাকে যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।